ভাইয়া, রমজানে কতটুকু পড়া উচিত? ভাইয়া, রমজানে ঠিক কত ঘন্টা পড়া উচিত? ভাইয়া, আমরা কি সেহরির আগে পড়াশোনা করব, নাকি একদম সেহরি করে একদম দুপুর পর্যন্ত পড়াশোনা করব? তো তোমাদের এই যাবতীয় প্রশ্নের সকল ধরনের সমাধান পেতে আমি আজকে আছি তোমাদের সাথে, মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ। বর্তমানে পড়াশোনা করছি সাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি আমার সময় বা অ্যাডমিশন এবং একাডেমিক সময়ে কিভাবে রমজান মাসকে ডিল করেছিলাম পড়াশোনার সাথে, সেই জিনিসটা আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে আমাদের এখন 3টা রানিং ব্যাচ চলতেছে, এইচএসসি 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ। তো এখানে আমার যে অবজারভেশনটা আমি এতদিন দেখলাম যে ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে রমজান মাসের রুটিনে ভিডিও দিচ্ছে, সেখানে তার 8 ঘন্টা 10 ঘন্টা পড়ার অনেকগুলো ট্রিক্স বা হচ্ছে টাইমিং বা হচ্ছে শিডিউল বের করে দিচ্ছে তোমাদেরকে। বাট আমার কথা হচ্ছে যে ভাইয়া, তুমি সারা বছর কী করেছো আমি জানি না, বাট একটা মাস আমাদের কী করা উচিত বলতো? বেশি বেশি ইবাদত বন্দি করা উচিত, তাই না? তো এই একটা মাস আমরা একটু ইবাদতের পিছনে দেই, যদি না তোমার খুব ইম্পর্টেন্ট কোনো পরীক্ষা বা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা তোমার সামনে থাকে। আমার মতে আসলে এই ভিডিওতে তোমার যদি 25 ব্যাচ বা 26 ব্যাচ হয়ে থাকো, বিশেষ করে 26 ব্যাচ, তোমার তো সামনে কোনো পরীক্ষা নাই, তুমি এই ভিডিও থেকে চলে যাও। কারণ হচ্ছে যে আমি যে শিডিউলগুলো বের করে দিব পড়াশোনার জন্য, তুমি সেই সময়টা রেস্ট করে বেশি বেশি ইবাদত বন্দি করার চেষ্টা করো, ঠিক আছে? এই একটা মাস আমরা যতটা পারি ইবাদত বন্দি করার চেষ্টা করবো যাদের পরীক্ষা নাই। এখন আসি যাদের সামনে পরীক্ষা, বিশেষ করে 24 ব্যাচ, তাদের আসলে এপ্রিলে আর 2টা পরীক্ষা বাকি আছে, জিএসটি এবং হচ্ছে কৃষিগুচ্ছ, এবং এইচএসসি 25 ব্যাচের তো আর জুনে পরীক্ষা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা আসলে এই ইবাদত করার পাশাপাশি, রোজা রাখার পাশাপাশি কীভাবে ইফেক্টিভ টাইমগুলো কাজে লাগাতে পারো, সেজন্য তোমাদের 2টা শিডিউল আমি দেখা দিচ্ছি। সেই 2টা শিডিউল দেখে একটু চিন্তা করার চেষ্টা করো, এবং তারপরে আমি বলবো যে আমি আমার সময় কোনটা ফলো করেছিলাম এবং কোনটা একটু বেশি বেটার ইফেক্টিভ, সেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো। প্রথমত হচ্ছে যে একদল আমাদের মধ্যে আছে যারা হচ্ছে যে ইফতার করে নামাজ টামাজ পড়ে একদম হচ্ছে আমরা পড়তে বসি একদম সেহরি পর্যন্ত। আরেকদল আছে আমরা সেহরি পর্যন্ত ঘুমাবো, সেহরি করে দেন একদম সকাল থেকে দুপুর পর্যন্ত পড়বো। তো প্রথমে আলোচনা করি যারা হচ্ছে যে রাত জাগতে পছন্দ করো, তারা যেটা করতে পারো, তারা হচ্ছে একদম ইফতার টিফতার করে দেন হচ্ছে যে তোমার নামাজ টামাজ পড়ে, তারাবি নামাজ সব শেষ করে তুমি 10টা থেকে পড়তে বসো, একদম একটা না 3টা বা 4টা পর্যন্ত যদি পড়াশোনা করো, এখানে একটা 6 ঘন্টা শিডিউল তোমার মধ্যে বের হয়ে যাচ্ছে। যদিও তুমি 6 ঘন্টা একটা না পড়তে পারবা না, তারপরে হচ্ছে তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টা পর 5 মিনিট বা 10 মিনিট একটা ব্রেক নিবা। তো সেই হিসেবে আর কি 6 ঘন্টা বলা হচ্ছে। আর তারপরে তুমি হচ্ছে যে ঘুম দিবা, সেরি করে একদম ঘুম দিলা। ঘুম দিয়ে একদম তুমি যদি 1টা বা 2টার দিকে উঠো, নামাজ টামাজ পড়ে দেন হচ্ছে তুমি 1:30টায় বা 2টা থেকে 4টা পর্যন্ত এখানে 2 ঘন্টা একটা স্লট রাখতে পারো। তা টোটাল কিন্তু তোমার 8 ঘন্টার একটা স্লট কিন্তু আমি বের করে দিলাম। আর যারা হচ্ছে যে রাত জাগতে পছন্দ করো না, দিনে বা সকালে ভোরে পড়তে পছন্দ করো, তারা হচ্ছে সেরি করে তুমি 2টা কাজ করতে পারো। একটা হচ্ছে তুমি সেরি করে একদম ইনস্ট্যান্ট পড়তে বসতে পারো, বাট আমার সাজেশন থাকে তুমি 2 ঘন্টা ঘুমিয়ে নাও আসলে সকালবেলা। তো তুমি 7টায় উঠো, 7টা বা 7:30টায় উঠলা, সেখানে তুমি দুপুর 1টা পর্যন্ত পড়লা, এখানে মোটামুটি 6 ঘন্টা একটা স্লট বের হয়ে যায়। এরপর নামাজ টামাজ পড়ে একটু ন্যাপ ট্যাপ নিয়ে ইফতার করে দেন তুমি 6:30 থেকে একদম তারাবি নামাজ বা এশা নামাজের আগে তুমি এখানে 2 ঘন্টা একটা স্লট পেয়ে গেলা। তো এখানে তোমার হচ্ছে 8 ঘন্টার স্লট একটা বের হয়ে গেল। আমি আবারও বলতেছি, তোমার সামনে যদি মেজর কোনো পরীক্ষা না থাকে, তোমার আসলে এত পেন নেওয়ার কিছু নেই, পড়াশোনা নিয়ে ইবাদতবন্দি করো, নামাজ পড়ো, যতটুকু না পড়লেই না ততটুকু পড়াশোনা কন্টিনিউ করো। বাট যাদের সামনে পরীক্ষা, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচ এবং 25 ব্যাচ, তারা জাস্ট এই শিডিউলগুলো মানতে পারো তোমার স্লিপ সাইকেল অনুযায়ী। এখন তোমার স্লিপ সাইকেলের সাথে কোনটা যাবে সেটা কিন্তু ভাই আমি জানি না। তুমি যদি রাত জাগতে পছন্দ করো, এই শিডিউলটা তোমার জন্য। তুমি যদি সকালে উঠতে পছন্দ করো, তাহলে এই শিডিউলটা তোমার জন্য। আমি যদি বলো যে ভাই আপনি কোনটা ফলো করেছিলেন, আমি আমার সময় আসলে রাত জাগতেই বেশি পছন্দ করতাম, সকালে বেশি উঠতে পারতাম না, এখনও আমি আসলে পারি না। তো সেই হিসেবে আমি হচ্ছে যে একদম রাত পর্যন্ত পড়া আমার কন্টিনিউ করতাম, দেন হচ্ছে যে আমি বাকি কাজ করতাম। বাট আমার আসলে সকালে উঠতে একটু প্রবলেম হয়, যার জন্য আমি রাত জেগে পড়তাম। বাট তোমার জন্য যেটা স্লিপ সাইকেল বেটার, তুমি এতদিন যেভাবে পড়াশোনা করে এসেছিলে সেটা তুমি চাইলে করতে পারো। তো এই ছিল মোটামুটি 2টা শিডিউল, তোমরা হচ্ছে চাইলে ফলো করতে পারো। এবং এটাই ছিল মোটামুটি রমজান মাসে পড়া রুটিন। খুব বেশি হেভি যদি পড়াশোনা থাকে, যেমন সাপোজ হচ্ছে তুমি যদি ম্যাথ পড়তে চাও, 25 ব্যাচের জন্য বলতেছি, তুমি যদি ম্যাথ পড়তে চাও এইচএসসির জন্য, তুমি এই সকাল টাইমটা প্রিফার করতে পারো। সকাল টাইম মাথাটা ফ্রেশ থাকবে, সেরি টেরি করে করতে পারো। আর যারা এই শিডিউল মানবা, তারা চাইলে একদম ইফতার টিফতার করে ভরা পেটে তুমি 10টা থেকে 12টা পর্যন্ত ম্যাথ করতে পারো, ঠিক আছে? আর যেগুলো লাইট সাবজেক্ট, সাপোজ হচ্ছে বায়োলজি বা হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে, এই লাইট সাবজেক্টগুলো যেগুলো মোটামুটি একটু দেখলেই হয় বা মুখস্থ করলেই হয়, এই জিনিসগুলো তুমি হচ্ছে যে এই স্লটগুলোতে রাখতে পারো, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের রমজান মাসের পড়া রুটিনটা কেমন হওয়া উচিত। আশা করি তোমাদের বুঝাতে পারছি যে শিডিউল তোমার স্লিপ সাইকেল অনুযায়ী তুমি মেনটেন করতে পারো। আবারও একই কথা বলতেছি, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে তোমাদের যদি সামনে পরীক্ষা না থাকে, যাদের সামনে কোনো পরীক্ষা নাই, তারা আসলে সময়গুলোকে কাজে লাগাও। এই একটা মাস ইবাদতের মাস, এই একটা মাস আমরা বেশি বেশি ইবাদতবন্দি করবো, আল্লাহর কাছে হচ্ছে যে ক্ষমা চাবো, দোয়া প্রার্থনা করবো। এটাই আমাদের দিন শেষ হচ্ছে যে মুসলমানদের কাজ হওয়া উচিত। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।